স্ত্রীর অবদানের কথা বলেননি পাইলট আসিম জাওয়াদ। তাই তো এক ইন্টারভিউতে আসিম বলে গেছেন, বিয়ের পর আমার ডান হাত ছিল আমার স্ত্রী। সে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে, অনেক অবদান রয়েছে আমার স্ত্রীর। এমন ভালো স্ত্রী পেয়ে অনেক খুশিতে ছিলেন আসিম জাওয়াদ। তাই তো মৃত্যুর আগে এক ইন্টারভিউতে স্ত্রীর গুণগান গিয়েছেন আসিম জাওয়াদ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আসিম জাওয়াদের সে খুশি বেশি দিন রইল না। সুখের সময়ে অজানা পথে একেবারে চলে গেলেন তিনি। এমন ভালো স্বামী পেয়ে অন্তরা বেগম হয়তো অনেক খুশি হয়েছিলেন, কেননা তাদের ছিল প্রেমের বিয়ে। কিন্তু অন্তরা বেগমের সুখের শেষ সংসার যে মুহূর্তেই শেষ হয়ে যাবে সেটা কখনো ভাবেননি তিনি। তাই তো চট্টগ্রামে স্বামীর মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই বেহুশ হয়ে গিয়েছিলেন অন্তরা। সেই সাক্ষাৎকারে আসিম জাওয়াদ বলে গেছেন, এখনো আমার আম্মু বলে তুমি এসব ফ্লাইং টাইং ছেড়ে চলে আসো। একমাত্র ছেলে হিসেবে পাইলট হতে না করেছিলেন আসিম জাওয়াদের মা। মায়ের সবসময় একটা ভয় কাজ করত। মায়ের ভয় আর শঙ্কা সত্যি হয়ে গেল। একেবারে হারিয়ে ফেললেন একমাত্র সন্তানকে। কথা বলার সময় আসিম জাওয়াদের মিষ্টি হাসি নজর কেড়েছিল সবার। এলাকার লোকজনও বলেছিল, এত বড় পজিশনে থাকার পরেও আসিম জাওয়াদ ধনী গরিব সবার সাথেই মিশত। সেই সাথে কথা বলার সময় মুখে হাসি লেগেই থাকতো। সর্বোপরি আসিম জাওয়াদ ছিলেন একজন ভালো মানুষ, যা বর্তমান সমাজে পাওয়াটা অনেক দুরূহ। আসিম জাওয়াদের সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন ছিল, লাইফ কেমন যাচ্ছে? উত্তরে তিনি বলেছিলেন, সবকিছু খুবই সুন্দর যাচ্ছে, আলহামদুলিল্লাহ, জীবন অনেক সুন্দর। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া, আমি এখন যে পজিশনে আছি খুবই ভালো একটা পজিশনে আছি। তিনি আরো বলেন, এখন আমার দায়িত্ব বেড়ে গেছে, আমার স্ত্রী আছে, আব্বা আম্মা আছে, সবচেয়ে বড় কথা আমি নিজে একজন বাবা। বাবা হওয়ার অনুভূতি সবকিছুর থেকে আলাদা। কিন্তু যে পজিশনে আছি সবকিছুর জন্য প্রথমে আল্লাহকে ধন্যবাদ। আল্লাহ অনেক দয়ালু, আল্লাহর সাহায্য ছাড়া এটা কখনোই সম্ভব না। নিহতের বাবা আমানুল্লাহ বলেন, ছোটবেলা থেকেই ছেলেকে ঘিরে আমাদের সংসার সাজিয়েছি। আমার ছেলে অনেক মেধাবী ছিল, শুরু থেকে ভার্সিটিতেও সবসময় ফার্স্ট বয় ছিল। আমি এবং ওর মা ওকে অন্য সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে বলেছিলাম, কিন্তু ছেলে তার শখ পূরণের জন্যই বিমান বাহিনীতে যোগদান করলো। আমি এবং আমার স্ত্রী সবসময় ছেলের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে এসেছি। আমাদের পরিবারের একমাত্র সন্তান হওয়ায় আত্মীয় স্বজনদের কাছে সে খুব আদরের ছিল। আমাদের ছেলেটা চলে গেল, আমরা কাকে ঘিরে বেঁচে থাকবো? কে আমাদের নিয়মিত খোঁজ খবর নিবে? আমি আর কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না, আমিও আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না। আমার ছেলে একা মারা যায়নি, আমাদের পরিবারটাকে মেরে গেছে। একসময় তিনি কান্না বিজড়িত কণ্ঠে জানাজায় উপস্থিত সকলের কাছে ছেলের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন এবং ছেলের রেখে যাওয়া স্ত্রী, ছেলে মেয়ের জন্য দোয়া চান তিনি। জানা যায় 1992 সালের 20 মার্চ মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আসিম জাওয়াদ, কিন্তু জন্ম হয়েছিল চট্টগ্রামে। মৃত্যুকালে তার বয়স ছিল 32 বছর। তার বাবা মোহাম্মদ আমানুল্লাহ ও মা নীলুফা খানম। 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে বিএসসি পাশ করেন আসিম জাওয়াদ। 2010 সালে 10ই জানুয়ারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার পেয়ে জিডি শাখায় কমিশন পান। আইএসপিআর জানায়, কমিশন পাওয়ার পর থেকে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আসিম জাওয়াদ। পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিতে বিভিন্ন ট্রফি ও প্রশংসাপত্র পেয়েছেন আসিম জাওয়াদ। দর্শক, এই দেশ, এই জাতি কখনো কি আসিম জাওয়াদকে ভুলতে পারবে? না ভুলতে পারবে আসিম জাওয়াদের মা এবং প্রিয়তমা স্ত্রী। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া। যে কোনো একটা আনন্দের অনুষ্ঠানে গেলে বা কোনো, কিন্তু আমার ভিতরে সবসময় ওর জন্য টেনশন থাকতো। মানে ভিতরে ভিতরে আমি হাসি খুশি বাইরে হাসতেছি করতে, কিন্তু ওর প্রতিদিন আমি, ও যখনই টেলিফোন করতো, বাবা তুমি সাবধানে ফ্লাইং করো, বাবা তুমি সাবধানে ফ্লাইং করো, এরকম কত বলছি, বুঝাইছি। মনের মধ্যে একটা মানে সব সময় ও যখন থেকে এয়ারফোর্সে গেছে তখন থেকে প্রতিটা দিন ওর জন্য মানে আমি
প্রতিদিন আমি জিজ্ঞেস করতাম যে বাবা তুমি কি আজকে ফ্লাইং আছে তোমার? যেদিন না পড়তো যে না আম্মু আমার ফ্লাইং নেই, সেদিন আমি অনেকটা শান্তি পেতাম। আহ, আর যেদিন বলতো যে আম্মু ফ্লাইং আছে, আমি সব সময় খালি টেনশন নিয়ে থাকতাম, টেনশন নিয়ে থাকতাম। ছুটিতে আসলে আমি একটু রিল্যাক্স থাকতাম যে এখন তো ছুটিতে আছে, কোনো ঝামেলা নাই, ওর ওই টেনশনটা ফ্লাইংটা করবে না। মানে আমার আমার সব শেষ আর কি, আমার আর কিচ্ছু রইলো না, আমার কিচ্ছু রইলো না, সারা জীবন অনেক কষ্ট। আপনার মনের ভয় আর আপনার ছেলের স্বপ্নের মৃত্যু ঘটলো, আসলে আহা, মানে এই যে ভয় সারা জীবনের জন্য। এমনও বলছে আমি এক সময় ইয়েতে চলে যাব, ওই যে আকাশে কি যেন হয়, নাসা টাসার করে, এই যে আমার মাথায় আসতেছে না এখন, আমি ওখানে চলে যাব আম্মু, দেখো আমি একদিন ওখানে আমি করে আসবো। আহ হ্যাঁ, আমরা ওনার একটা ইন্টারভিউ দেখছি আপনার ছেলের, সে বলতে উনি ওখানে বলছিলেন যে আমার মা সবসময় ভয় পেত আমি আকাশে একটু না, ধরেন। আমি একদম কোনোভাবে আমি ও যাওয়ার পর থেকে মানে আমার জীবনের সব আনন্দ শেষ হয়ে গেছে, অনেক টেনশনে, কাউকে কেউ আমার ভিতরেরই বুঝতো না। এটা আমি মা আমার ভিতরের আমি কাউকে বোঝাতেও পারতাম না, সবার সাথে হাসি খুশি থাকছি, কিন্তু কাউকে বোঝাতে পারতাম না যে আমি অনেক টেনশনের মধ্যে আছি, আমি ভয়ের মধ্যে। আমার ছেলে প্রতিটা দিন কখন হয় কেন জানে আমার ভিতর থেকে সব সময় এটা আসতো, আল্লাহই আপনার মনের ভিতরে এটা কেন এরকম করলো। আর আমার আল্লাহ এভাবে ছেলেটা নিয়ে যাবে। কখনো এত সহজ সরল ছিল, এত সাদা সিধা জীবন যাপন করতো। এই যে এখানে আসলে মসজিদে নামাজ পড়তে যাবে, ও একজন অফিসার, কখনো আসে না যে শুক্রবারে আমি নামাজ পড়তে যাচ্ছি একটু একটু পাঞ্জাবি পরি, পাজামা পরি, সুন্দর করে যাই আমি। বাসায় যে টি শার্ট পরে থাকতো, যে এটা পরে থাকতো প্যান্ট বা ট্রাউজার, সেটা পরে এমনি চলে গেছে নামাজ পড়তে, কোনো ছিল না, কেউ বুঝতেও পারতো না যে ও একজন অফিসার পাই। এই যে রিক্সায় উঠলে কখনো গাড়ি নিয়ে এখানে আসতো, কিন্তু ওর মেয়েটা আবার রিক্সায় ঘুরতে খুব পছন্দ করতো। এখানে আসলে কখনো গাড়ি যে এসে যে গ্যারেজের ভিতর ঢুকাতো, আর মানে কখনো গাড়িতে কখনো কোথাও ঘুরতো না। সে রিক্সাদের কখনো রিক্সায় উঠেই মামা মামা করতো রিক্সা চালককে, কখনো মানে কারোর সাথে কখনো করতো না। এই যে ব্যাংকেই বলেন কোনো অফিসে কাজ করতে গেলে কয়েকজন এসে আমাকে কয়েকদিন বলছে, আমি তো জানি না ও ব্যাংকে গিয়ে কি করে না করে, বলে কি রিফাতকে দেখলাম সে জনগণের সাথে লাইনে ধরে দাঁড়িয়ে আছে, আমার সাথে দেখা হলো, যে রিফাত তুমি এইখানে কেন, তুমি ম্যানেজার সাহেবের রুমে গেলেই তো তোমার সব কাজ করে দেয়। বলে না অসুবিধা নাই। এরকম ৩-৪ জনকে মানে ব্যাংকে ওরকম দেখছি, মানে এত সাদা সিধা, এত